রাজধানী সায়েন্স ল্যাবে কয়েক ঘন্টা ধরে চলছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সজল শাইক। সজল, আপনি সেখানে রয়েছেন, ঠিক কি কারণে এই সংঘর্ষ জানান আমাদের। আমি এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু 12টার দিকে কিন্তু ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ হয়েছিল, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উভয় কলেজের কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা চিকিৎসাধীন আছেন। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা যেটি বলছে, এখানে সকালে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীদের আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীরা মারধর করে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা রাস্তায় নেমে আসে। এবং অপরদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে ঠিক একইভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই গ্রুপের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়, একটি সংঘর্ষ হয়। এবং তারপরেও কিন্তু এই এলাকার যান চলাচল কিন্তু বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা। তারপরে সেনাবাহিনী এখানে আসে এবং সেনাবাহিনী এসে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে নিয়ে যায় এবং তাদের কিন্তু সেনাবাহিনী আর বের হতে দেয়নি। অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরও কিন্তু তাদের ক্যাম্পাসের ভেতরে দিয়েছিল সেনাবাহিনী। পরবর্তীতে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে আসে এবং সায়েন্স ল্যাবের একটি পাশের রাস্তা তারা অবরুদ্ধ করে রাখে। ফলে কিন্তু যান চলাচল এখানে ব্যাহত হয়। তারপরে কিন্তু সেনাবাহিনী এখানে আসে, আবার পুনরায় সেনাবাহিনী এসে কিন্তু আবার তাদেরকে বুঝিয়ে এবং তাদেরকে তাদের ক্যাম্পাসে যেতে বাধ্য করে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখানে কিন্তু ঢাকা কলেজ আইডিয়াল কলেজ কোনো পক্ষেরই শিক্ষার্থীরা এখানে নেই। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেটি বলছে যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছে এবং তাদের কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু আহত করেছে। এই সব কিছুই কিন্তু হয়েছে ইন্টারমিডিয়েট যে পড়ুয়া যে শিক্ষার্থী তাদের মাঝে। এবং তারা যেটি বলছে যে যখন তাদের হামলা করা হয়েছিল তখন কিন্তু তাদেরকে কোনো প্রকারের সহায়তা তারা পায়নি, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এই ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। সজল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সায়েন্স ল্যাব থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সজল শাইক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।